नमस्कार केमन आছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকাল ওই 10টা মতো স্নান করে চলে এসেছি। আসার পর টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করে নিয়েছি। রোজকারই কাজগুলো থাকে করে নিয়ে এবার নিজের জন্য একটু চা করলাম আর একটু রুটি করলাম। ও রুটি বলতে ওই গুলা রুটি করলাম আর আগের দিন রাতের বেলাও খেয়েছিলাম, তো যেহেতু অনেকটা ভালো লাগছে তো তার জন্য সকালবেলাও করে নিলাম। তো সকালবেলার দিকে না একটু তাড়াহুড়ো করে করছিলাম, তার জন্য কি হয়েছে একটু পোড়া লেগে গিয়েছে। তবে কিছু করার নেই, ফেলে তো দিতে পারবো না, এগুলো তো খেয়ে নিতে হবে। তো ওই জন্য নিয়ে নিলাম আর এখানে জানালার ধারে বসে বসে নিচে বসে বসে খেয়ে নিচ্ছি। তো খাবার দাবার খেয়ে তোমাদের সাথে নিয়ে বসেছি। আগের দিন গিয়েছিলাম একটু মার্কেটে, একটু বাজার টাজার করতে গিয়েছিলাম, তো সেখান থেকে অনেক কিছু আমার টুকিনাকি কেনাকাটা করার রয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। নিয়ে আসার পর এবার বসেছি আপনাদেরকে এগুলো শেয়ার করে এক এক করে। তো নিয়ে এসেছি সুন্দর একটা পলা। আমার অনেকদিন ধরে একটা পলা আনার ছিল, অনেকদিন ধরে বলছি আমি যাব একটা পলা আনবো। তো সে যাওয়ার জন্য আমি সময় করে উঠতেই পারছি না। তো যেহেতু কাল গিয়েছিলাম বাজারে, নিয়ে এসেছি পলা, তো সেজন্য আজকে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। কি সুন্দর হয়েছে পলাটা, স্বস্তিকের চিহ্ন দেওয়া, ভীষণ ভালো লেগেছে আমার। স্বস্তিক আঁকা রয়েছে, ভিতরে একটু গোল্ডেন শেড করা রয়েছে। এটা না একবার দেখে আমার এতটা ভালো লেগে গিয়েছে, যেহেতু স্বস্তিক রয়েছে তার জন্য আমার এতটা পরিমাণ ভালো লেগে গিয়েছে, আমি আর দ্বিতীয়টা কিন্তু আর দেখিনি। আমি এটাই স্থির করলাম, আমি এটাই নেব, আর সেকেন্ডটা আমি দেখবো না। কাকি গিয়েছিল তারপরের দিন একদিন বাজারে, তো সেখান থেকে আমার জন্য ক্লিপটা নিয়ে এসেছে, একটা ক্লিপ, একটা ছোট গার্ডার নিয়ে এসেছে আমার জন্য, আর দিল আমাকে। ভালোই হয়েছে, একটা ক্লিপ আমার ছিল, তাও একটা দিল কাকি, তো রাখলাম। আর সাথে আমি এই ছুরি দুটো কিনলাম, নিয়ে আসলাম এই ছুরি দুটো। ওই আলু টালু ছুলতে হলে এইগুলো দিয়ে সুন্দর করে খোসাগুলো ছাড়ানো যায়, ওই জন্য আলু হোক যে কোনো জিনিসই হোক খুব সুন্দর করে খোসাগুলো ছাড়ানো যায়, সেজন্য এই দুটো জিনিস আমি নিয়ে নিলাম। আর ওই যে বলেছিলাম কাকি গিয়েছিল বাজারে কিছু কেনাকাটা করার জন্য, সেজন্য এখানে পেয়েছিল অনেক রকমের ক্লিপগুলো পেয়েছিল, তাই ক্লিপ আর গার্ডার নিয়ে এসেছে। আর আমি নিয়ে এসেছি সাথে দুটো নেল পলিশ, ওই কাছাকাছি পেয়েছিলাম একসাথে, তো নিয়ে নিলাম দুটো নেল পলিশ। নেল পলিশগুলো আর গনার বাইরে গনার মধ্যে ছিল না, এগুলো গিয়েছি জাস্ট চোখে ভাসলো, নিয়ে নিলাম এই দুটো নেল পলিশ। কালারটাও ভীষণ ভালো লেগেছে, তাই আর নিয়ে নিলাম, আর বেশি দেরি করলাম না। তো সাথে সাথে আমি এই ব্যাগটা কিন্তু আমার কেনার কোনো কথা ছিল না। সেদিন গিয়েছিলাম বাজারে, অনেক ব্যাগ দেখলাম, গিয়েছিলাম অন্য একটা উদ্দেশ্যে শুধুমাত্র পলা কেনার জন্য। তো গিয়ে আমি অনেক কিছু জিনিস চোখের মধ্যে পড়লো, তো চোখে যেহেতু পড়লো আমি না নিয়ে আর থাকতে পারলাম না। আর এই যে ব্যাগটা, অতটা সুন্দর ব্যাগ, কত জিনিস রয়েছে ব্যাগের, প্রচুর কালেকশন, ব্যাগের প্রচুর কালেকশন। তো আমি যেহেতু একবার ঢুকেছি, ঢুকার পর ব্যাগগুলো দেখে আমি জাস্ট অবাক, এত সুন্দর সুন্দর কালেকশন। তো সেজন্য আমি একটা ব্যাগই নিয়ে নিলাম, সেখান থেকে বর পছন্দ করে এই ব্যাগটা আমাকে দিল, তো আমিও এটাই নিয়ে আসলাম। এর ভিতরে না খুব সুন্দর একটা পুচকি ব্যাগ আছে, এই যে ছোট একটা ব্যাগ, একদম পুচকো। এটা কিন্তু খোলা যাবে না, এটা একদম ফিক্সড। এতটা ছোট দেখে ভীষণ ভালো লাগছে, এটা না আমি খুব যত্ন করে রেখে দেব, আমার ভীষণ পছন্দের। এটা অনেকটা ছোট তো ওই জন্য ভীষণ পছন্দের, খুব পছন্দ হয়েছে। ওকে এটাকে যত্ন করে সুন্দর করে রেখে দেব, তো পরে ভাল লাগবে একটু দেখতে কখনো মাঝে সময়ে। তার সাথে এই যে ছোট্ট একটা জিনিস রয়েছে, এই যে সিলভারের এই চেইনটা, সেটাও রয়েছে, ওই ব্যাগে আটকে দেব, দেখতেও ভীষণ ভালো লাগবে। আর ওই ব্যাগটার সাথে কিন্তু ওই যে বেল্টটাও রয়েছে, লম্বা করে একটা বেল্টও রয়েছে, সেটা ইচ্ছে করলে লাগিয়ে নিতে পারবো, আবার ইচ্ছে না করলে না লাগিয়েও রাখতে পারবো, ওই জন্য বেল্টটা রেখে দেবো। বেল্টটা যখন যদি কোনো সময় দরকার পড়ে তাহলে লাগিয়ে নেব, আর যদি দরকার না পড়ে তাহলে লাগাবো না। আর ব্যাগটা না একটু বড় ছিল, আমার আগের ব্যাগ থেকে না এই ব্যাগটা একটু বড়। আমার আগের ব্যাগটা যেহেতু অনেক দিন হয়েছে, তো আর ব্যাগটা অনেকটা ছোট, ও কোথাও একটা গেলে তো একটু বড় সাইজের ব্যাগ চাই। ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিস রাখতে হয়, ধর সে কোথাও যখন যাব তো ব্যাগের মধ্যে সিঁদুরের কৌটো রাখি, তারপর ওই টিপের পাতা রাখি, ও ক্রিমটা সবসময় সাথে রাখি, ওই টুকি নাকি ব্যাগের ভিতর যা যা থাকে সমস্তটাই কিন্তু ব্যাগের ভিতর রাখি। তো ওই জন্য একটু বড় সাইজের আমার ব্যাগের খুব দরকার ছিল। তো তার সাথে নেল পলিশটা আনার পর আমি এক্ষুনি বসে বসে নেল পলিশটাও লাগিয়ে নিলাম, লাগিয়ে আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ওই যে নেল পলিশও লাগিয়ে নিলাম, সাথে পলাটাও আমি পরে নিয়েছি। পরার পর পলাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু পলাটা ভীষণ ভালো লেগেছে, যেহেতু পলাটা আমি আজকেই পরলাম, তো সাথে একটু নেল পলিশও লাগিয়ে নিলাম, ভালো লাগছে দেখে আমার, তো সেজন্য লাগিয়ে নিলাম।
সকাল থেকে গিফটের যত যত সব জিনিস কেনাকাটা করে নিয়ে এসে সেগুলো সমস্তটাই দেখালাম। দেখানোর সাথে সাথে এবার এসেছি রান্নাঘরে। দুপুরে এখন ওই 1টা মতো বাজে। কাকি রান্না করে রেখেছে আজকে মাছ, এটা কাতলা মাছ রান্না করে রেখেছে কাকি। আমি শুধু সবাইকে এবার খেতে দেব। আমি আজকে কিছু রান্না করিনি। আমি সকালবেলা গিফট নিয়ে বসেছিলাম, টুকিনাকি ঘরে যেগুলো কাজ ছিল সেগুলো নিয়ে বসেছিলাম, ওই জন্য আমি আজকে কিছু রান্না করিনি। আর এখানে কাকি বানিয়েছে ভুল দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো বানিয়েছে, শুক্তোর ডাল বানিয়েছে। তো শুক্তোর ডাল নয়, এটা শুক্তো বানিয়েছে, মাছের মুড়ো দিয়ে শুক্তো বানিয়েছে। আর বানিয়েছে ওই কাতলা মাছ আলু দিয়ে, কাঁকরোল দিয়ে, টমেটো দিয়ে সুন্দর করে একটা পাতলা ঝোল করেছে। আর যেহেতু এই গরম, এত পরিমাণ গরম, এই গরমের দিনে পাতলা ঝোলটাই কিন্তু বেস্ট। পাতলা ঝোলটা হলে ব্যাস আর কিচ্ছু চাই না, সুন্দর করে দুপুরে খাবার দাবারটা কিন্তু হয়ে যায়। তো সেই জন্য আর এখানে সবাই যেহেতু খেতে চলে আসবে আর 2-3জন একসাথে বসে পড়লে না আমার দেওয়ার জন্য খুব অসুবিধে হয়ে যায়। ওই জন্য আমি প্লেটে প্লেটে মাছগুলো সুন্দর করে বেড়ে নিলাম, সাথে আলু টুকরো দিয়ে দিয়ে ঝোল দিয়ে দিয়ে সুন্দর করে কিন্তু প্লেটগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার ভাতও রেডি করে রেখে দিয়েছি, যেহেতু 2-3জন একসাথে যদি বসে পড়ে ভাত দিয়ে দিয়ে শুক্তো দিয়ে দিয়ে দেবো প্রথমে, দিয়ে তারপর শুক্তোটা খাওয়া হয়ে আসলে ডাল ভাজা এসব দিয়ে তারপর দিয়ে দেবো মাছটা। টেবিলটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি, লেবু টেবু কেটে একদম রেডি সেডি করে রেখে দিয়েছি, যেন সবাই বসে আর খাবার খেতে আসলে যেন তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারি। আর রয়েছে এখানে ডালটা কিন্তু সকালেই বানানো হয়, ডালটাও বানানো হয়ে গিয়েছে। আজকে কিন্তু ভীষণ পরিমাণে রৌদ্র উঠেছে। আজকাল না রৌদ্রটা ভীষণ পরিমাণে রৌদ্রটা দিচ্ছে। আজকে কটা দিন ধরে এত পরিমাণ রৌদ্র হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। কাজ করতে বেরোলে একাকার অবস্থা ঘেমে। তারপর যদি রুমে এসে বসি তাহলে একটু আরাম করে বসতে পারি। রুমে এসে তো আর সারাক্ষণ বসে থাকতে পারবো না। রুমে যদি বসতে হয় আমি সন্ধ্যা থেকে একটু ফ্রি থাকি রুমে এসে বসার জন্য, ওই তখনটাই একটু ফ্রিতে একটু সুন্দর করে সময়টা পার করতে পারি, ওটাই আর কি। তো রৌদ্র উঠেছে ভীষণ সুন্দর আজকে, ওই যে খুব সুন্দর চারপাশটার বিল্ডিংগুলো দেখে ভীষণ ভালো লাগছে, রৌদ্র ঝলমলে রৌদ্র। আর সব কিছুর মধ্যে দিন আমার এই গাছটা, এত জল আমি দিই এই গাছটার মধ্যে, তবুও যেন জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি বুঝতে পারি না যেটাতে আমি কি করব। আজকে আমি জল দেবো এক্ষুনি, সাথে সাথে কিন্তু জলটা শুকিয়ে যাবে। এটা যে কি করি আমি বুঝতে পারছি না। গাছটা কিন্তু তাড়াতাড়ি করে বড়ও হচ্ছে না, আর এরকমভাবে বারবার করে জলটা শুকিয়ে যায়। সত্যি আমি বুঝতে পারছি না কি করব। আগের দিন আমার এই পার্সেলটা এসেছিল, এটা ভিডিও করে রেখেছিলাম, শুধুমাত্র এডিট করে আপলোড করব, সেটার সময় হয়ে ওঠে নেই। দারুণ একটা নাইটি অর্ডার করেছিলাম, এসে উপস্থিত। তো এটার ভিডিওটা নিয়ে রেখেছিলাম, শেয়ার আর করতে পারিনি। গিয়েছিলাম একটু পার্লারে, তো পার্লার থেকে আসলাম, এসে জাস্ট একটু বসলাম, বসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, করে আবার চলে যাব চা করতে। চা করব, সাথে জলখাবারও করব। হাতে টাইমও বেশিক্ষণ নেই, 8টা বাজলেই চা দিতে হবে। 7:30 বেজেই গিয়েছে অলরেডি। তো এসেছি, এসে জাস্ট একটু ফ্যান চালিয়ে ফ্যানের নিচে একটু বসলাম। কি পরিমাণ গরম পড়েছে, একটু আরাম না করলে একদমই হাত পা যেন চলছে না। আর শরীরটাকে আবার খাটাতে হবে, তো তার জন্য একটু রেস্টেরও দরকার। একটু যদি ভালো করে রেস্ট করি তাহলে শরীরটাকে আবারও খাটাতে পারবো। সেই তো একই কাজ, রোজকার একই কাজ করতেই হচ্ছে। আজ বিকেলে এক কাপ চাও খাইনি। রোজ বিকেলে একটু চা খাই সবাই সাথে, আজকে একটু বসে চা খাওয়ারও সময়টা হলো না। আজকে এতটাই ব্যস্ত ছিলাম সারাটা দিন, ওই জন্য আজকে ঘরটা মুছলাম আমি সেই বিকেলবেলা। এতটাই ব্যস্ত ছিলাম তাই সকালবেলা ঘর মুছার জন্য আমার আর সময় হয়ে ওঠেনি। সেই ঘরটা মুছলাম আমি ওই বিকেলবেলা। সবার সাথে বসে যে এক কাপ চা খাবো সেই সময়টুকু আজকে আমি পাইনি। তাই এখন এসে বসলাম, বসে এবার একটু নিজের জন্য এক কাপ চা করে খাবো, তারপর সবার জন্য চা জল খাবার বানাবো। একসাথে বানাতে হলে খাবার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমার যেহেতু অনেকটা চা খেতে ইচ্ছে করছে, তাই আমি অখনই একটু চা বানাবো, বানিয়ে নিজের জন্য একটু চা বানিয়ে এক্ষুনি জাস্ট একটু চা খাবো, খেয়ে তারপর জলখাবার তৈরি করবো, সবাইকে দেবো। তাহলে চলুন বসে থেকে কি করবো, এক কাপ চা খাই প্রথমত, খেয়ে দিয়ে একটু রেস্ট করি, তারপর সবার জন্য চাটা করবো। হলুদ কাপড় আমার ভীষণ ভালো লাগে,
তেমনটা নয় যে হলুদ কাপড় আমি ভালোবাসি না, ভীষণ ভালোবাসি। আর হলুদ কাপড় ভালোবাসি, আর এই চুড়িদারটাও কিন্তু ভীষণ সুন্দর, আমার বেশ পছন্দও হয়েছে। কিন্তু এটার সাথে কোনো দুপাট্টা নেই, তবুও আমার এটা বেশ পছন্দ হয়েছে। দুর্ভাগ্যের ব্যাপার এটাই যে এখনো পর্যন্ত এটা কিন্তু খুব টাইট হয়, মনে হচ্ছে আর 1 মাস 2 মাস পার করলে এটা মনে হচ্ছে আমি আর পরতেই পারবো না। যে পরিমাণ মোটা হচ্ছি এটা মনে হচ্ছে আমি আর পরতেই পারবো না। তো এখনই পরে পরে এটাকে শেষ করে ফেলি, একদম এটাকে খুব পরিমাণে পরবো, পরে পরে যখন এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তারপর এটাকে রেখে দেবো। তার আগে এটাকে রাখবো না, পরে পরে একদম এটাকে শেষ করে ফেলবো। চা জল খাবার বানিয়ে সবাইকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরের ভিতর। আরও টুকিনাকি অনেকগুলো জিনিস আনা হয়েছিল, তো এগুলোই এবার সুন্দর করে তুলে রাখবো। ওই জন্য এখানে চানাচুর নিয়ে আসা হয়েছে, পাঁপড় 2 প্যাকেট নিয়ে আসা হয়েছে। এই 2 প্যাকেটে অনেকদিন চলে যাবে, তার জন্য আপাতত 2 প্যাকেটই রয়েছে। প্রায় পাঁপড় তো সেভাবে দরকার পড়ে না, ওই নিরামিষের দিনে একটু দরকার পড়ে, সোমবার দিন আর বৃহস্পতিবার দিন দরকার পড়ে। কখনো পাঁপড়ের তরকারি হয়তো করব, কিংবা নিরামিষের যখন তরকারি থাকবে রাতের বেলা একটু পাঁপড় ভেজে দেব, তো ওই জন্য একটু পাঁপড়ের দরকার থাকে। আর চানাটা নিয়ে এসেছি, মুড়ির সাথে চানা মাখা খেতে সবাই খুব ভালোবাসে, ওই জন্য চানাটাও নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ঘি একটা কিন্তু খুবই দরকার, ওই জন্য নিয়ে এসেছি। তো এগুলো জায়গা মতো রেখে দিয়েছি। এগুলো কিন্তু এখনও পর্যন্ত আমি ভালো করে বোতলের মধ্যে সুন্দর করে ঢেলে ঢুলে কিন্তু রাখিনি, এমনিতেই রেখে দিয়েছি, পরে আমি রাখবো ঠিকঠাক করে। এসেছিলাম কাকিদের রুমে, এসে দেখি এই পালসের চকলেটগুলো কাকু এনে রেখেছে এত বড় একটা প্যাকেট। তো সেখান থেকে দেখে না আমার নিতে খুব ইচ্ছে ছিল, ময়ূরকে বললাম আমাকে দাও। ও বলছে ভিডিও করো। আমি এইভাবে ঢালি, তুমি একটু ভিডিও করো, তারপর স্লো মোশন করে দেবে। ওই যে ফোনে দেখা যায় না এত সুন্দর করে ভিডিওগুলো করে। আমি বলছি এগুলো কিচ্ছু করতে হবে না, আমাকে শুধু চকলেটগুলো দাও। এত করে বলছে, তাহলে বললাম ঠিক আছে তুমি করো, আমি তোমার ভিডিও নিচ্ছি। ওই যে নিলাম, কিন্তু সেরকম তো আর এডিট করতে পারবো না। তো চকলেটগুলো ও ঢাললো, আবারও তুলে নিচ্ছে। সেখান থেকে আমি আমার জন্য 15টা মতো নিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম 10টা মতো নেব, তারপর ওকে বললাম যে অনেকগুলো রয়েছে, আমি 15টা মতো নিয়ে নিই। তো নিয়ে নিলাম 15টা মতো চকলেট, ওর থেকে নিয়ে রাখবো, যখন ইচ্ছে করবে তখন খাবো। আর না, এই পালসের চকলেটগুলো ভীষণ ভালো লাগে, ওই কাঁচা আমটা থাকে তো, ওই টক ঝাল ভীষণ ভালো লাগে, ওই জন্য আমিও এখান থেকে নিয়ে নিলাম। আজকের ভিডিও তাহলে এখানেই সমাপ্ত করি, দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবারও একটা সুন্দর একটা ভ্লগ নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে